দর্শক, পাঠ্যপুস্তকে শহীদ আবু সাইদের মৃত্যুর ভুল তারিখ ছাপায় রংপুরের মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার আরও খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স। পাঠ্যপুস্তকে শহীদ আবু সাইদের মৃত্যুর ভুল তারিখ ছাপা হওয়ার বিষয়টি নিয়ে কি বলছেন রংপুরের সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা? তাদের প্রতিক্রিয়া কি জানাবেন? সোহেল রান্না, আপনি যেমনটি বলছিলেন, আমরা দেখেছি যে সাম্প্রতিক সময়ে যে জুলাই বিপ্লবের যে ঘটনা, সেই জুলাই বিপ্লবের প্রথম শহীদ কিন্তু ছিলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। তিনি প্রকাশ্যে পুলিশের গুলিতে আন্দোলনরত অবস্থায় নিহত হয়েছিলেন। সেই যে তার মৃত্যু তারিখটা এবং এই জুলাই বিপ্লবের ঘটনাটা এবারে এই 2025 সালের শিক্ষাবর্ষের যে জাতীয় পাঠ্যপুস্তক ক্রম, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড যে বইগুলো প্রকাশ করেছে, তাতে আমরা দেখেছি যে নবম এবং দশম শ্রেণীর যে ইংলিশ ফর টুডে বইটি রয়েছে, সেই বইটিতে গ্রাফিতি অধ্যায়ে সেখানে যে জুলাই বিপ্লবের ঘটনা তুলে ধরা হয়েছে, সেখানে কিন্তু আবু সাইদের মৃত্যুর তারিখটি 16 জুলাইয়ের পরিবর্তে 17 জুলাই হিসেবে ছাপা হয়েছে। এবং অন্য আরেকটি বইয়ে, পঞ্চম শ্রেণীর বইয়েও একটি একজন শহীদের নাম প্রকাশ করা হয়েছে, সেটি জানা যাচ্ছে না যে সেই আসলে আদৌ সেই নামে কোনো শহীদ আছে কিনা। মূলত এই ইতিহাস বিকৃতি, এই ঘটনাগুলোকে ইতিহাস বিকৃতির চেষ্টা হিসেবে দেখছেন রংপুরের সাধারণ শিক্ষার্থী এবং মানুষরা। আমি বলে রাখি যে এরই মধ্যে কিন্তু প্রতিবাদ মুখর হয়েছে এই রংপুর অঞ্চলের সাধারণ শিক্ষার্থীরা। এরই মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে, মানববন্ধন করেছে এবং তারা এটিকে নিছক ভুল হিসেবে মানতে নারাজ। তাদের দাবি যে এখানে এখনো ফ্যাসিস্ট সরকারের, বিদায়ী ফ্যাসিস্ট সরকারের যে দুষ্ট মহল, দুষ্ট কুচক্রীরা এখনো বলবৎ থাকায় তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে এই ভুলগুলো ছড়িয়ে দিচ্ছে, যাতে করে এই জুলাই বিপ্লবের ঘটনাগুলোকে ভিন্নভাবে ভুল ভাবে উপস্থাপন করা হয়। ইতিমধ্যেই যে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড রয়েছে, এনসিটিবি, সেই কর্মকর্তারা তাদের এই ভুলটি স্বীকার করেছেন এবং ইতিমধ্যেই যে বইগুলো শিক্ষার্থীদের হাতে চলে গেছে, সেখানে সেই বইগুলো প্রত্যাহার করে সেখানে নতুন বই পাঠানোর দাবি রয়েছে শিক্ষার্থীদের। সেই দাবিটিও তারা মেনে নিয়েছেন এবং যে বইগুলো এখনো মুদ্রণে যায়নি, সেই বইগুলো নতুন ভাবে ছাপিয়ে যেন শিক্ষার্থীদের হাতে পৌঁছে যায়, সে ব্যাপারে কিন্তু এনসিটিভি কর্তৃপক্ষ পদক্ষেপ নিয়েছেন এবং কথা বলছেন। কিন্তু এই পদক্ষেপই সন্তুষ্ট না রংপুরের সাধারণ মানুষ। কেননা এই যে বিপ্লব, জুলাই বিপ্লব এবং 5 আগস্ট পরবর্তী যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার এবং একটি ফ্যাসিস্ট সরকারের বিদায়, সেটি কিন্তু এই রংপুর থেকেই উজ্জীবিত হয়েছে এবং রংপুরের এই আবু সাইদের আত্মত্যাগের বিনিময়ে কিন্তু এই আন্দোলনটি পরিস্ফুটিত হয়ে একটি সফল গণ অভ্যুত্থানে রূপ নিয়েছিল। আর সোহেল রান্না, সুতরাং এই বিষয়টি নিয়ে রংপুরের মানুষের সাধারণ দাবি, যারা এই ভুলের সঙ্গে জড়িত তাদের যেন শাস্তির আওতায় আনা হয় এবং প্রত্যাহার করা হয়। এই ছিল আবু সাইদের মৃত্যু তারিখ ভুল বা পাঠ্য বইয়ে ভুল দেওয়ার সর্বশেষ অবস্থা রংপুরের।